বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। চ্যালেঞ্জ এটা। আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক, আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে। কেন? লোক আমার, প্রশাসন আমার, গায়ের জোর আমার, আমি যা বলবো তাই, আমি যা বলবো তাই। মুসলমান খামুস बैठा रहो। কেন? বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে, সবারই কাছে সামরিক বাহিনী আছে। পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে, অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কে? তার কারণ মুসলমান, তার দায়ী মুসলমান, তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান। অনেকের মনে মনে হবে মুসলমানরা কেন দায়ী হবে? 100 বার আমি প্রুফ দিচ্ছি। কিয়ামত আপনারা মনে করছেন দূরে, একদম নয়, ভুল হচ্ছে। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। তার দলিল 2 সপ্তাহ আগে রিয়াদের কনসার্ট হয়েছে, রিয়াদে, আরবের রিয়াদে। সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে, আর তাদের বউরা সাথে থেকেছে, মেয়েগুলো। আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লোপেজ, কয়েক কোটি টাকা নিয়েছে, 50 থেকে 60 কোটি। সে যখন স্টেজে ড্যান্স করেছে, পেছনে স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে, আর আরবের বাদশারা হাততালি মারছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে। যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স, আজিজ তার বাপ, এরা আরবিয়ান, এরা কেউ আরবিয়ান নয়। অন্য দেশ থেকে এসে রাজ কায়েম করেছে, রাজত্ব ধরেছে। অরিজিনাল যারা আরবিয়ান হবে, যারা মক্কা মদিনার বাসিন্দা হবে, রাসূলের হাদিস আছে, এরা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। এই সালমান প্রিন্স একজন পদভ্রষ্ট। এটা যদি কোনো মৌলবি বলে যে না সে ইমানদার, জেনে রেখে দিবেন ওই মৌলবির কলার ধরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, যদি হক না বলতে পারে। আজকে আমাদের সমাজ কিয়ামতের আলামত শুনবেন। চাপড়া বাজারে যদি একটা 10 টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায়, সে কোন ধর্মের জানি না, 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটায়, এই ছেলেটা চোর, চুরি করেছে। আর যারা কওমের লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। এটা কিয়ামতের আলামত, লিখে নিয়ে যান। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত এটা। চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে। যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে, যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে। আজকে কষ্ট ওইটাই। কেন? মুসলমান কোরআন থেকে সরে গেছে, কোরআনের আদর্শ থেকে সরে গেছে, রাসূলের আখলাক থেকে সরে গেছে। আজকে বিজয় কেন আসছে না? ইয়ামান একা শেষ করে দিত ইহুদিদিকে, কিন্তু না, পারবে না। তার কারণ কি? একটাই কারণ। ইতিহাস খুলে দেখুন, নবী সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। যুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর প্রতি বিশ্বাস, কালমার উপরে টিকে থাকা, ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 খালি শিশু মারা গেছে 1 বছরে, নিরীহ শিশু, বাচ্চা। ইসরায়েল এত হামলা হেনেছে, বোম ফেলিয়েছে, নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী। রাষ্ট্রসংঘে হারামের আওলাদরা বসে আছে, পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে। আজকে দেখুন, আপনি বলছেন আন্দোলন করব, আরে নূপুর শর্মার থেকেও বড় হারামের আওলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান, যে প্রতিনিয়ত গালি দিচ্ছে।
আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব, যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে বলে, তাদের মুখগুলোয় ট্যাপ লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে আমি এই চাপড়া থানায়। যারা রসুলের ওপরে আঙ্গুল তুলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। অনেক শিক্ষিত লোক বলছে, কার কথায় সুর মিলিয়ে এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ তার কথায় সুর মিলিয়ে বলছে আল্লাহ নবী কেন করলেন? নবীজি করেছেন 1450 বছর আগে। এই বদনামটা করছেন, এই কথাটা কেউ বলে না। নবীজি 25 বছরের সুন্দর একটা যুবক, আর তিনি বিবাহ করলেন একজন 40 বছরের বুড়ি বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই প্রশংসা কারো মুখে নেই। খোঁজলেন এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, অমুসলিম ভাইদের সতীদাহ প্রথা। মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে সেই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। বন্ধ করেছে রাজা রামমোহন রায়। বায়োডেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়। তোমাদের যদি ইচ্ছা জাগে, পছন্দ হয়, বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান প্রশ্ন তুলে, নবীজি কেন বিবাহ করলেন এত অল্প বয়সী একজন মহিলাকে? জিনার বয়স মাত্র 6 বছর, সংসার শুরু করলেন 9 বছর বয়সে। যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তাদের প্রিন্সিপালের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না? থাকে না? স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, সত্যেন্দ্রনাথ বসুর ছবি। ইনারা হচ্ছেন মনীষী। শোনো, তুমি নবীজিকে গালি দিয়েছো। নবীজি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখলেন, যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। 7 ইয়ার্স। কত বললাম? 7 বছর। যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল 11 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। যত বদনাম কার? মুহাম্মাদের। যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও, আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই। বড় কষ্ট লাগে। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে। কেউ একজন চাইছে, কেউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও, এদের মধ্যে কাটাকাটি শুরু হোক। তা না হলে, আমি তো বলেছি ভাই, আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার, অতলা একটা মসজিদ বেরোবে। এটা আমার দাবি, আমার দাবি থাকতেই পারে। তো হাইকোর্টটা ভেঙে দাও, হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদিকে, 10 দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও, তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো। যদি না বেরোয়নি অসুবিধা নাই, এরপর আবার হাইকোর্ট চালু করো। কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এর জন্য দায়ী খুদ মুসলমান। সবাই নিয়ত করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাল্লাহ। বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারি? আমি বললাম তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে?
তুমি যদি কাছে থাকতে তোমার জবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম। আর সেই যুবককে বললাম, দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে, তোমরা মৌলবীকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে? যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক লাও, স্বামীর কাছ থেকে ছাড় লাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ইসলামী শরীয়তের দৃষ্টি চোখে কিরকম? যতদিন থাকবে ততদিন জিনা করা হবে, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম হবে। গোটা পৃথিবীর আগের স্বামী তালাক দেবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করবে, তার আগে নয়। যদি বলো আমার স্বামী অত্যাচার করে, আমাকে তালাক দিচ্ছে না, তা বলে তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি খোলা তালাক লাও, ইমারতে শরিয়া থেকে, পার্সোনাল ল বোর্ডের ইমারতে শরিয়া আছে ইসলামের, সেখান থেকে তুমি খোলা তালাক লাও, তুমি তারপরে ইদ্যত পালন করো, অন্য স্বামী গ্রহণ করো, শরীয়তে জায়েজ আছে। কিন্তু বিনা কারণে অন্যজনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে, লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে, সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও না পাক হবে। বড় কষ্ট লাগে। ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য। যদি বলেন একে, আরে ও মরে গেলে ওর জানাজাটাও পড়া যাবে না, যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জানা শোনার পরেও জেনে শুনে এই ধরনের পাপ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, লাস্টে সকলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ পড়ুন, হকের ওপরে টিকে থাকুন। আপনি চোখের সামনে একটা হক কথা বলবেন তো আপনার ওপরে সাময়িক কেউ রেগে যাবে, পরবর্তীতে আল্লাহ যখন তাকে হিদায়াত দিবে, বুঝতে পারবে এটা ভুল, তখন সে কিন্তু আপনার উপরে খুশি হবে। 3 বছর আগেকার ঘটনা, আমি আজ 17 বছর কোনো জায়গায় বিয়েতে যাওয়া, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি, যাই না। তো আমাকে একজন ফোন করলো, আমার বন্ধু কাছের লোক, হুজুর আমার শালা বিয়ে আছে, তো আমার শালা চাই আপনি যেন নিকাহটা পড়ান, বিয়েটা পড়ান। আমি বললাম যদি হারাম বিবাহ হয় তাহলে আমি নাই, যদি পণের বিয়ে হয় নাই, যদি গান বাজনার বিয়ে হয় আমাকে বাদ দাও। বললে না হুজুর এগুলো কিচ্ছু হবে না। মানে ভালো। মুর্শিদাবাদে জলসা ছিল, আমার ড্রাইভারকে বললাম ওখানেই খানা খাবো, বিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো, গোসল করে বেরিয়ে গেলাম। আমি কিন্তু সবারই আগে ঢুকেছি, বিয়ে বাড়িতে গিয়ে দেখছি ডিজে বাজছে। আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না, আমার ড্রাইভারকে বললাম, সে তো বলেছে গান বাজনা কিছুই নেই, তাইলে এই বিয়ে বাড়িটা হবে না, অন্য কোথাও হবে, এই পাড়াতেই হবে, অন্য এই গ্রামেই হবে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে, ছুটে গাড়ির কাছে এসছে, হুজুর এই বাড়িটাই। আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে আমি পড়াবো না। বলছে হুজুর ছোট ছেলেরা করছে। আমি বললাম তুমি কি হিজড়ে? তুমি যদি হিজড়ে হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে, তাহলে অসুবিধা নাই, আমি তারগুলো কেটে দিচ্ছি গিয়ে। সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না, একটু নাস্তা করে যান। আমি বললাম আল্লাহর রাস্তায় দিনের পথে থাকার কারণে তোমার থেকে ভালো নাস্তা আল্লাহ প্লেটে প্রত্যেক দিন আমাদের কাছে নিয়ে আসে, ওই জন্যে এই নিকাহ আমি পড়াবো না। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, কুলির কাছে এসে একটা হোটেলে ভাত খেয়ে জলসায় চলে এলাম। আমার ভাই আমার সঙ্গে 1 বছর কথা বলেনি সেই বন্ধু, তারপরে যখন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে, যে আমি বুঝতে পেরেছি ভুল হয়েছিল আমাদের। এমন আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছে, এটাই আমার জন্য অনেক ব্যাপার যে তুমি হক বুঝেছো। আমি নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, আজকে বড় কষ্ট লাগে। মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায়, দিনাজপুরে পণ না দিলে বিটির বিয়ে হয় না। প্রকাশ্যে নামাজি লোক
মুখে দাঁড়িয়ে আছে, বেটার বিয়েতে পৌঁছাইছে, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? এত বড় হারাম কাজ করছো। আরে তুমি বেটা পয়দা পড়েছো না পাঁঠা পয়দা করেছো যে পাঁঠা বিক্রি করছো? গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাও যে আমি পাঁঠা জন্ম দিয়েছি, পাঁঠা বেচতে এনেছি, তোমার বেটার গলায় গামছা দিয়ে নিয়ে যাও। আর যদি বলো মরদ পয়দা করেছি, 1 টাকা নেব না। আপনি বলুন, আপনারা কেউ যদি বেটার বিয়েতে বলে আমি 10 ঘড়ি সোনা নেব, সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলেন। বৌমা পড়বে, তাহলে তার লেগে তুমি কেন পাপ করবে? ভোগ করবে সে, আর পাপ করছে বাপ। কথাটা বুঝতে পারেননি আমার? খরচা করছে বেটার বিয়েতে। ওই জন্যই তো বললাম অলিমা খাওয়ানো সুন্নত। তাও অলিমা খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে কার পয়সায়? বিয়ায়ের পয়সায়। তুমি না মরদ হিজড়ে, তোমার পয়সা নাই। আমার মায়েদিকে বলছি অনুরোধ করে, আজকে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আমাদের ব্রেনগুলোকে দখল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আজকে আমাদের মা বোনরা, কোনো বউ মায়ের যদি পরপর 2টো মেয়ে হয়, অনেক মেয়েরা বলে এটা আমার কুলোচ্ছনে বৌমা, বেটা হয়নি, 2টো বিটি হয়েছে। হ্যাঁ আমার যুবক, তোমার মা যদি বলে তোর বউ কুলোচ্ছনে 3টে বিটি হয়েছে, তোমার মাকে জিজ্ঞেস করবে তাহলে তোমার মা কত বড় কুলোচ্ছনে যে তোমাকে পয়দা করেছে। কথা বুঝতে পেরেছেন? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো আমার নানি কত বড় কুলোচ্ছনে ছিল। কেউ যদি বলে তোমার 3টে বিটি হয়েছে, বউকে তালাক দিয়ে দাও, তুমি তোমার মাকে বলবে আগে আমার নানাকে বল, তোর মাকে আগে তালাক দিবে, যেহেতু তোকে পয়দা করেছে। একজন মহিলা মেয়ে হয়ে সে মেয়ের বিরোধিতা করে। আল্লাহর নিয়ামত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, শুকর আদায় করো আল্লাহর কাছে, কেঁদে আল্লাহ তুমি সন্তান দিয়েছো। আরে বেটার বিয়ে দিবেন, রুজির মালিক সকলে বলুন কে? আগেও বললাম, আবার বলছি, রুজির মালিক হচ্ছেন 1 নম্বরে আল্লাহ। আল্লাহ যদি রুজির মালিক হয়, যদি আল্লাহকে বিশ্বাস করেন তিনি রুজির মালিক, তাহলে কেমন করে তোমার দ্বিধাবোধ হয়? তোমার ব্রেন কি করে বলে যে রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি কি করে বিশ্বাস করি যে আমার বেটার বিয়েতে পণ নিলে? শুনেলেন, কেউ যদি নিজের বেটাকে 10 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে খাবে। কোটিপতি হলেও তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে ভিক্ষা করে খাবে। আর তুমি যদি 1 টাকা না দাও, বিনা পয়সায় বিয়ে দাও, তোমার সন্তানের কিছুই না থাকে, তার তকদিরে যদি কোটিপতি হওয়া লেখা থাকে, আল্লাহর কসম কেউ রুখতে পারবে না, সে কোটিপতি হবে। কোটিপতি বরকত। শুনেলেন, যে পুরুষরাই বিয়ে করে, যুবকরা, আপনার ঘরে যে বিবি আসছে সে নিজের রুজি মেপে নিয়ে আসছে, এটা মাথায় রাখবেন। বাচ্চা পয়দা হলে নিজের রুজি মেপে নিয়ে আসছে। কোরআনটা শুনেলেন, যারা মনে করেন আমার 3টে মেয়ে হয়েছে কি করে মানুষ করব, বিয়ে দেবো, যারা মনে করছেন 3টে ছেলে কি করে মানুষ করব, কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, পেটের সন্তানকে। আপনি ভেবে দেখুন, বর্তমান সময়ে বেঈমান কাফেররা অস্ত্র বার করেছে যে মুসলমান মেয়েদের ইজ্জতের হানি করো। কিভাবে? 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98টা সিজার করে বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? 98টা। ডাক্তারের পরামর্শ, আপনি যান কৃষ্ণনগরে, বর্ধমানে, কলকাতায়, বড় বড় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, এই যুগটা মডেলিংয়ের যুগ, সায়েন্সের যুগ, আধুনিক যুগ। বাচ্চা সুরক্ষিত তাকে পেট ফেরে নিয়ে নি, পেট ফেরে তোলা হয়, মা সুস্থ থাকে। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই আমরা মানুষ, আমরা যদি আধুনিক যুগে আছি, এখনকার ছাগল গরুরা কোথায় আছে? পুরনো যুগে না আধুনিক যুগে? তারাও তো সায়েন্সের যুগে আছে। আচ্ছা শুনেছেন কোনো গরুর বাচ্চা হচ্ছে না, সিজার করতে হয়েছে? কোনো পাঁঠা ছাগলকে সিজার করতে হয়েছে? শুয়োরের 10টা করে ছানা হয়, সিজার করতে হয় না। একটা মেয়ে একটা বাচ্চা পয়দা করবে, বলছে সিজার করতে হবে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মুসলমান, তোমার ইমান নিয়ে খেলা হবে, কিয়ামতের
পূর্বে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনারা কি মনে করছেন এত যুদ্ধ দেখছেন পৃথিবীতে, ইসলাম মিটে যাবে? ইসলামকে কেউ মিটিয়ে দিবে? আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম মিটবে না। এটা আল্লাহর ওয়াদা। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ইসলাম তো অনেক দূরের কথা। এরপর চলুন সামান্যভাবে বুঝিয়ে দিই। আপনারা মনে করেছেন মিডিল ইস্টে চিঙ্গারি লেগেছে, ওই চিঙ্গারিতে গোটা পৃথিবী জড়িয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। চলুন এরপরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন? নবীজি বললেন, শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো তো ভরে যাবে মুসল্লিতে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি, তাদের মধ্যে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। সাহাবীরা কাঁদলেন। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন হালালের ওপরে চলবো। জোরে বলুন ইনশাল্লাহ। হারাম থেকে নিজেদিকে বাঁচাবো, হারাম কাজ থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে আসবো, হকের ওপরে টিকে থাকুন। ফ্যামিলিতে শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তার কাছে রুজিতে আল্লাহ কমি দিবেন না। তোমার পরিবারকে বলো নামাজের জন্যে। তোমার ছেলে 7 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন, 8 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন। বালিগ হয়ে গেলে নামাজ না পড়লে তার উপরে বেত্যাঘাত করুন, তার উপরে মারুন, তাকে মারো। মা দিকে বলবো, তোমার মেয়ে 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়াও, তাকে নামাজি করে দাও, পর্দা করাও, বাড়ির মধ্যে কোরআনের তিলাওয়াত নিয়ে এসো। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার ইমানে বরকত দেবে। মরণের পরে কবরটা আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দানটা মারাত্মক কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে আপনি অনুভব করতে পারবেন না, এত মারাত্মক কঠিন হবে। তাই আমার ভাই, আমার মা বোন, যারাই এখানে এসছেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছেন, এই জলসা কমিটির আল্লাহ সকল সদস্যকে আল্লাহ নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দেখ। সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে সবাই মসজিদমুখী হন, নামাজি হন, দিনদার হন। আল্লাহ আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারবারে বরকত দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. या अल्लाह हमरा गुनाहगार, खताकार, पतकार, सियाकार, गुनाहকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায়, দুর্বল, ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আল্লাহ, আমরা যখন হাজরি দেব কালমার সঙ্গে যেন হাজরি দিতে পারি, কালমার সঙ্গে খতবা নসিব করো,
কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। আমরা তো বড় দুর্বল, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত ইমাম সাহেব, কত মা বোন। আল্লাহ তুমি যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে দোয়াকে কবুল করে নাও। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ তুমি এই পুরো জলসা কমিটিকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ ইনাদের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ সমস্ত রকমের হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হিফাজত করো, হালালের দিকে তুমি নিয়ে যাও। আল্লাহ যত রকমের বুড়াই আছে হিফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো। আল্লাহ তুমি আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু